চার গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমার জানাজা দেবা, চার গুণওয়ালা ব্যক্তি পাবা না, বিনা জানাজা আমাকে দাফন করিয়া দেবা। এক নম্বর হলো গিয়া এরকম লোক যে জীবনে এক ওয়াক্ত বালেগ হওয়ার পর থেকে জীবনে একটা ওয়াক্ত তাকবীরে উলা সারা জামাতে নামাজ পড়ে নাই। ও হুজুর দুই নম্বর কি? বলে দুই নম্বর হলো গিয়া যে শেষ রাত্রে বিছানার সাথে তার পিঠটা লাগায় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। হুজুর তিন নম্বর কি? বলে তিন নম্বর হলো গিয়া আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। জীবনও বালেগ হওয়ার পর আসরের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 4 নম্বর হলো গিয়া জীবনও কোনো বেগানা নারীর দিকে খাহেসাতের নজরে তাকায় নাই, কোনো বেগানার দিকে মানে গায়রে মাহরাম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে চোখ দুইটা গুণের নিয়তে খাহেসাতের নজরও তাকায় নাই। এরকম 4 গুণওয়ালা যদি পাও আমি কুতুবউদ্দিনের জানাজা দিয়া দেবা, আর যদি না পাও জানাজা ছাড়া আমি কুতুবউদ্দিনের দাফনটা তোমরা করিয়া দেবা। একদিকে রাষ্ট্র পরিচালনা করছে, অপরদিকে সুন্নাতের হেফাজত করছে। একদিকে রাষ্ট্র পরিচালনা করছে, অপরদিকে চোখের হেফাজত করছে। একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে, রসুলের সুন্নাত ছাড়ে নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে, আবার তাহাজ্জুদের সময় হইলে মালিকের দরবারে দাঁড়ায় গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখেন, এরা কি মুসলমান, আমরা মুসলমান। কুতুবউদ্দিন কাকির নাম শুনছেন না আপনারা? হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের আগে মুমূর্ষু অবস্থায় তার জীবনটা চলিয়া যাবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, আর বাঁচবে না, এই জমিন আর থাকবে না, মালিকের ডাকে সাড়া দিয়া চলে যাবে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলো, খাদেম আমার কাছে একটু আসো, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, যদি আমি দুনিয়ায় না থাকি রে খাদেম, তাহলে আমার যখন জানাজা দেবারে খাদেম সবাই দিয়া জানাজা দেবা না। এই ভারতের জমিনের লক্ষ লক্ষ যোগ্য আলেম আছে, সবাই দিয়া আমার জানাজা দেবা না। 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমার জানাজা দেবা, 4 গুণওয়ালা ব্যক্তি পাবা না, বিনা জানাজা আমাকে দাফন করিয়া দেবা। বলেন না হুজুর, বলেন কি কি গুণ? বলে 1 নম্বর হলো গিয়া এরকম লোক যে জীবনে এক ওয়াক্ত বালেগ হওয়ার পর থেকে জীবনে একটা ওয়াক্ত তাকবীরে উলা সারা জামাতে নামাজ পড়ে নাই। ও হুজুর 2 নম্বর কি? বলে 2 নম্বর হলো গিয়া যে শেষ রাত্রে বিছানার সাথে তার পিঠটা লাগায় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। হুজুর 3 নম্বর কি? বলে 3 নম্বর হলো গিয়া আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। জীবনও বালেগ হওয়ার পর আসরের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 4 নম্বর হলো গিয়া জীবনও কোনো বেগানা নারীর দিকে খাহেসাতের নজরে তাকায় নাই, কোনো বেগানার দিকে মানে গায়রে মাহরাম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে চোখ দুইটা গুণের নিয়তে খাহেসাতের নজরও তাকায় নাই। এরকম 4 গুণওয়ালা যদি পাও আমি কুতুবউদ্দিনের জানাজা দিয়া দেবা, আর যদি না পাও জানাজা ছাড়া আমি কুতুবউদ্দিনের দাফনটা তোমরা করিয়া দেবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়ার থেকে চলে গেলেন, ভারতের মধ্যে এলান হয়ে গেল জগৎ বিখ্যাত ওলি কুতুবউদ্দিন কাকি আর দুনিয়ায় নাই। মুসলমান আলেম ছাত্র তোলাবা সব পাগল হয়ে গেছে, আল্লাহ পাকের খাস গোলাম দুনিয়ার জমিন থেকে চলিয়া গেছে। হযরত তার খাদেম ডাক দিয়ে বলো, ভারতের লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামের সমাগম, সবাই শোনেন, হযরত 4টা গুণের কথা বইলা গেছে। যাদের মধ্যে এই 4টা গুণ আছে তারা তাড়াতাড়ি আসেন, জানাজা পড়ায়া তাড়াতাড়ি দাফন করিয়া দেন। বলে কি 4টা গুণ? বলে 1 নম্বর যার জীবনে তাকবীরে উলা
ছোটে নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নাত ছোটে নাই, যার জীবনে তার চোখ খাহেসাতের নজরে বেগানার দিকে তাকাইয়া গুনাহগার হয় নাই, এই 4টা গুণ যার ভিতরে থাকবে তাড়াতাড়ি আসেন, হযরতের কষ্ট দিয়েন না, জানাজাটা পড়াইয়া দেন। পুরা ভারতের জমিনটা স্তব্ধ হয়ে গেছে, সকলের মাথা নিচু হয়ে গেছে, সকলে মাথা নিচু দিয়ে কাঁদে, হায় হায় এমন 4টা গুণের কথা বলছে, কোটি কোটি মানুষের ভিতরে একজন হয় কিনা সন্দেহ, কিন্তু সবার ভিতরে বিশ্বাস। আল্লাহর ওলি যখন বলছে তখন নিশ্চয়ই আছে, কারণ না থাকতে আল্লাহর ওলি বলতেন না, ঠিক কিনা? পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। পিছন থেকে একজন হাত উঁচা কইরা জাগায় আস্তে আস্তে হাঁটে আর কাঁদে। কুতুবুদ্দিনের লাশের কাছে আইসা বলে, ও কুতুবুদ্দিন, কি আমার সর্বনাশ করলাম তোর, আমার গোপন আমল তুই ফাঁস করিয়া দিলি রে কুতুবুদ্দিন, নিজে আমল করি আজকে জান্নাতের মেহমান হয়ে গেছো, আমাকে তো ফাঁসাই দেছো রে কুতুবুদ্দিন। আমি জীবনে তাকবীর উলা আমার ছোটে নাই, আমার জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নাত ছোটে নাই, শেষ রাত্রে যখন শেষ রাত্রি হয় আমি জীবনে বালিশের সাথে মাথা লাগাই নাই, পিঠটা আমার বিছানার সাথে লাগাই নাই, আমি জীবনও তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, আমি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার চোখ দিয়া খাহেসাতের নজরে বেগানার দিকে জীবনে তাকাই নাই, আমার এমন কোনো গুনাহ নাই যে পরনারী দেখে আমি গুনাহ করছি, এই আমলগুলো করছি আমার স্ত্রী জানে না, সন্তান জানে না, কেউ জানে না, শুধু আমি একমাত্র আল্লাহর জন্য করছি। ও কুতুবুদ্দিন, দুনিয়ার জমিনে আমার আমলটা ফাঁস করিয়া দিলে আমার দুঃখ নাই, তবে বন্ধু যখন তুমি জান্নাতে যাবা আমাকে তুমি জান্নাতে একা একা রাইখা যাইও না, তোমার কাছে দাবি যখন জান্নাতে যাও আমাকেও তুমি সাথে লইয়া যাইও। এখন প্রশ্ন, এত বড় আমলওয়ালা লোক যে আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, তাহাজ্জুদের নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, তাকবীর উলার সাথে নামাজ পড়া সওয়াব, বেগানা নারীর থেকে চোখকে হেফাজত করছে এরকম লোকটাকে। আরে বাবা, এরকম লোক কোনো সাধক না যে পানিতে ডুব দিয়া থাকে, এরকম কোনো সাধক না যে জঙ্গলে যা থাকে, এমন কোনো সাধক না যে নির্জনে থাকে, এমন কোন সাধক না যে আসমান দিয়া চলে। তখনকার ভারতের রাষ্ট্রনায়ক সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাই একদিকে রাষ্ট্র পরিচালনা করছে, অপরদিকে সুন্নাতের হেফাজত করছে, একদিকে রাষ্ট্র পরিচালনা করছে, অপরদিকে চোখের হেফাজত করছে, একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে রসুলের সুন্নাত ছাড়ে নাই, একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে আবার তাহাজ্জুদের সময় হইলে মালিকের দরবারে দাঁড়ায়।